সুপ্রভাত বন্ধুরা, উঠে পড়ুন। চারদিকটা বেশ, যদিও বৃষ্টি হয়েছে এত, বাট সব কিছু শুকনো আছে এখন। তার মানে অনেকক্ষণ আগেই বৃষ্টিটা ধরে গেছে। দরজাটা খোলার পরেই একটা সুন্দর মিষ্টি হাওয়া একটা খেলছে আর কি। সুন্দর ওয়েদারটা আজকে, ভীষণ ভালো। তবে আমার রান্নাঘর দেখছি ভেজে ঠেজে নিই, এটা একদিকে বাঁচোয়া। আমি মাঝখানে অবশ্য উঠে একবার দেখতে এসেছিলাম যে রান্নাঘর সব ঠিক আছে কিনা। স্নান হয়ে গেছে আমার, এবার একটু জিরে ভেজানো জল খাবো। তোমরা কে কে খাও সকালে উঠে জিরে ভেজানো জল? জানিও। ছেলে গেছে ওয়াশরুমে, ওর খাবার গরম করতে হবে। জলটা বোধহয় হয়ে গেছে, একটু নাড়িয়ে দিই। বাবান বেশি জল খেটো না, এখন ঢালবো না, এখন একটু কাপে ঢেলে রাখি, ঠান্ডা হতে দিতে হবে। তো এখন বেরোচ্ছি, ছেলে আছে বাবার কাছে থাকবে। ইয়েস, সাবধানে যাব, তুমিও সাবধানে থেকো। এসো একটু হাগি দিয়ে দিই, সাবধানে থাকবে, ঠিক আছে? টাটা, বাই বাই। ওকে, বেরোচ্ছি এবার। ওয়েদারটা আজকে বেরিয়েও বেশ শান্তি লাগছে, সুন্দর ওয়েদার। বাইরে আজকে কোনো রোদ নেই, বেরিয়ে এত ভালো লাগছে, বাইরেটা এত সুন্দর, কোনো রোদ নেই, এই ওয়েদারে যেতেও ভালো লাগে। চলো এখন রাস্তায় দেখি আজকে হেঁটে যাবো কিনা নাকি বাসে যাবো। তা আমার তো অফিস কাছেই, তোমাদেরকে বলেছিলাম আজকে হেঁটে গেলেও যেতে পারি, কারণ আজকে রোদটা সেরকম নেই। তো দেখা যাক, রাস্তায় এখন বেরিয়েছি, ওয়েদারও ভালো আছে। আর বৃষ্টিপাত না হলেই বাঁচি। আর মোটামুটি সারাদিন আসলে এতটাই স্বার্থপরের মতো শোনায় কথাটা, যে সারাদিন কাজে কর্মে থাকি, ঠিক আছে, যখন অফিসের ভেতর ঢুকে গেলাম তখন মনে হয় যে বৃষ্টি হলে ঠিক আছে, অসুবিধা নেই। আবার যখন নিজের বাড়ি ফেরার সময় হয় তখন ভাবি ঠিক আছে, এখন বৃষ্টি হলে অসুবিধা। তারপরে বাড়ি পৌঁছে গেলাম, তো এখন বৃষ্টি হোক। সবসময় মনে হয় বৃষ্টিটা রাতেই হোক, তাহলে সবাই সেফলি বাড়িতে থাকে, তো এনজয়ও করতে পারে বৃষ্টিটা একটু। তো পৌঁছেই গেছি অলমোস্ট, হাঁটতে হাঁটতেই চলে এলাম। বললাম না কাছেই, সুন্দর হাওয়া দিচ্ছে, চলে এলাম। আর আজকে তো তোমাদেরকে বলেইছি, আজকে দুপুরবেলা লাঞ্চের একটা পর্ব আছে, আপনজনে যেতে হবে। আমি আর আমার কলিগ দিদি দুজনে মিলেই যাব। তো আনতে যেতে লাগবে, মানে সেটা একটা পর্ব, মানে ওরা আর কি অনলাইনে দিয়ে যাবে না। জোম্যাটো করতেই পারতাম, কিন্তু জোম্যাটোতে আবার চার্জটা অনেক বেশি। তো যে খাওয়াবে সেই বললো না, গিয়ে আনলেই ভালো হয়। তো আমরা তাই অগত্যা যাব। ভালোই লাগে মাঝে মাঝে এই অফিসে, এই ভাইবসটা খুব ভালো লাগে, যে খাওয়া দাওয়া হই হই, কাজ তো আছেই, তারপরেও যে একটা ফ্যামিলি টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। আমার অফিসের মানে লোকজনদের সাথে আমার কোনো মানে পলিটিক্যাল একটা ব্যাপার হয় না আর কি, মানে নেই, একদম ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ব্যাপার, কি সবাই সবার জন্য খোঁজ নেয়, ভাবে
যেটা এখনকার দিনে অফিসে তো হয় না, কিন্তু আমাদের অফিসে আছে। বেশ একটা মিলমিশ, সবার মধ্যে থেকে কাজ করার একটা আনন্দ। তাই অফিসটা না এলে ঠিক ভালো লাগে না আর কি। অফিসটা মানে অফিসে এলে মনে হয় একটা হোমলি অ্যাটমসফিয়ার, তো খুব ভালো লাগে ওই জন্য। তো এই আর কি, অফিসের আমার আজ এখন 13 বছর রানিং। আর হয়ে গেল দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল অফিসে। অনেকে ছিল, তারা এখন সব রিটায়ার করে গেছে, 2-1জন মারাও গেছে। তো যাই হোক, আমি এই গেটে এন্টার করছি, এবার ঢুকে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। অফিসে ঢুকে গিয়ে কিছুক্ষণ কাজও হয়ে গেছে, তারপরে একটু উঠেছিলাম, তাই একটুখানি বেরোইছি। আমার একটুখানি মুখের এখানে একটু পিম্পলস হয়েছে, কিছুতেই কমছে না, কিছু কারণে হয়েছে, তাই জন্য একটু বোরোলিন লাগিয়ে রেখেছি। একটু পরে বেরোবো, খাবার আনতে যাব আপনজন। তো এই বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আপনজনে, এবার বাস ধরবো। তো যাই, ওই আমার কলিগ দিদিওর সাথে যাচ্ছে, বাসে চলেছি, যাচ্ছে বাস এখন টুকটুক করে নিজের গন্তব্যস্থলে। বাসে বেশ ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, এবার নামবো, এই নেমে গেলাম, নেমে এবার যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই, আপনজনের উদ্দেশ্যেই যাচ্ছি। দেখো এখনও দাঁড়িয়ে আছি আপনজনের সামনে, এখনও অর্ডার রেডি হয়নি, অশান্তি। কালকে বলে গেলাম যে তা করে রাখতে, এরা এখন আগে অন্য অর্ডার ছিল সেগুলো ছাড়ছিল, তারপরে আর কি আমাদেরটা করছে। এখন গাড়ি বুক করেছি, এখন দেখি কতক্ষণে হয়। এত তৃপ্তি করে খাওয়ার পরে খাওয়ার ছবি তুলতে যে হতো সেটাই ভুলে গেছিলাম। এবার খেয়ে উঠে প্রচণ্ড হাঁপানি হয়ে গেছে, মানে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন একটুখানি চুপচাপ বসে আছি। কাজকর্মতে তো আর এখন মন নেই, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, তাই জন্য এখন পিয়ন দাদা বলেছে এখন চা দেবো না, পরে চা দেবো, তাই জন্য একটু ঘুমের একটা আমেজও আসছে, জন্য এসিতে বসে আছি। আর ভাবছি যে খাওয়ার ছবিগুলো তো যা তোলাই হলো না, দারুণ ছিল খাবারগুলো। সত্যি কথা বলতে কি, আপনজন থেকে যারা খেয়েছো তারা জানো আপনজনের কোয়ালিটি খাবার ভীষণ ভালো। এখন চলেছি বাজারের সামনে দিয়ে বাড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বাজার, সবজি বাজার। করে না, একটু পার্লারে যাচ্ছি, পার্লারে হয়ে তারপরে বাড়ি যাবো। পার্লারে যেতেই হবে, শুক্রবারে অফিসে শুনছি ছুটি নেই, যেতে লাগবে, এখনই যাই। তাই দেখো চলে এসেছি পার্লারের ভেতরে। আমি টুকটুক করে বসে আছি, কারণ আমার সঙ্গে যে দিদিটা থাকে সেই কলিগ দিদি এখন বসেছে কাজ করতে, তাই আমি বসে বসে হাওয়া খাচ্ছি। এই একটা ভাবি মতো আছে, করে, বয়স্ক ভাবি, কিন্তু ভালো করে আর কি। আমি যেখানে যাই সেটা একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে, তাই আজকে কাছে পিঠেই চলে এলাম। পার্লার থেকে বেরোলাম, পার্লারে গেছিলাম, তাই আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। একটা অন্য পার্লারে গেছিলাম, আসলে আমি যেখানে যাই সেটা আজকে একটু অড রুট হয়ে যাবে, তাই জন্য আর ওখানে যাইনি। গেছিলাম, আকাশটা আজকে আবার অন্ধকার করছে, তাড়াতাড়ি পা চালাতে হবে। তো গরমটা একটু কম, ভালো লাগছে হাঁটতে। বাড়ি গিয়ে আবার তো পড়াশুনো, যুদ্ধ শুরু, এই আর কি। ডেলি বেসিসের একটাই রুটিন আমাদের মায়েদের, যারা আমরা কাজ করি তাদের জন্য আরোই একটা গদ বাঁধা ইয়ে। তাও ছেলেটা স্কুল খোলেনি, তাই ছেলেটা সকাল থেকে একটুখানি খেলাধুলারও সুযোগ পায়। স্কুল খুললে তো স্কুলে অনেকটা সময় থাকে, তো এই আর কি। এখন আর যাওয়ার পথে কিছু কেনার নেই, আসলে ছুটিটা নিয়ে একটুখানি সমস্যা। ছুটিটা শুক্রবারে ছুটিটা পাচ্ছি কি পাচ্ছি না। শুক্রবার যেহেতু আমাদের রাতে ট্রেন আর কি পুরী যাওয়া, তো অসুবিধা হবে না, সকালবেলা অফিস থাকলেও অসুবিধা হবে না, কিন্তু ওই একটা গোছানো টোছানো থাকে, তো সেটা একটুখানি শুক্রবার সকালটা ফাঁকা পেলে এগুলো একটুখানি করে নেবো। যদিও আমি গোছানো শুরু করতে হবে, তারপরে ওই দিকটা একটু মায়ের কাছেও থাকবো, যেহেতু ছেলেরও স্কুল ছুটি, তো সব মিলিয়ে মিশিয়ে একটুখানি লম্বা গোছানোর ব্যাপার আছে। তাই এখন দেখি যাওয়ার পথে একটা ব্যাংকের একটুখানি খোঁজ নিয়ে নেবো, মানে আমাদের পাশেই একটা অ্যাক্সিস ব্যাংক রয়েছে, তারা আর কি অনেকক্ষণ অবধি কাজ করে, তা সেখানে একটুখানি খোঁজ নিয়ে তারপর বাড়ি যাই। ব্যাংক খোলা খবর নিয়ে নিলাম, এক্ষুনি গেছিলাম অ্যাক্সিস ব্যাংকে, বললো খোলা আছে, শুক্রবার খোলা, শনিবার ছুটি, সো আমাকে অফিসটা পুরোই করতে হবে। কিরে তোদের কী খবর?
তোরা কোথায় যাচ্ছিস? কেন তোরা কোথায় যাচ্ছিস একটু শুনি? তোদের পায়ে জুতো নেই কেন রে? তুই আবার গরমের মধ্যে গ্লাভ পরেছিস কেন? তুইও পাগল। আর তুই, তোর কি বক্তব্য? কেন পাগল হয়ে গেছিস তোরা? অবস্থা দেখো এদের। ঠিক আছে, এরা হচ্ছে সারাদিন খেলে বেড়াচ্ছে, ওরা হচ্ছে সারাদিন খেলে বেড়ায়। আর আমরা দুজন মা আর কি আছি, যাদের নাকি মোটামুটি সারাদিন তো বাড়িতে থাকি না আমরা, তো এরা একেবারে পাগলের মতো খেলে। দুজনেই একই স্কুলে পড়ে, একজন একটু ছোট ক্লাস, একজন একটু বড় ক্লাস। তো এই হচ্ছে এদের ব্যাপার। দেখো অবস্থা দেখো, একজনের পায়ে জুতো নেই, একজনের এর পায়ে জুতো নেই। তোদের কি অবস্থা রে? তোদের পায়ে জুতো নেই কেন? আমি জেল থেকে বেরিয়ে গেছি। ও জেল থেকে বেরিয়ে গেছিস কেন? যাচ্ছি এবার বাড়ি। অনেকক্ষণ আজকে এখানে বসলাম, বাড়িতে থাকলাম, অনেকক্ষণ একটু গল্প গাছা করলাম। এখন বাবা আর ছেলেতে এত হুড়োহুড়ি করছে, সে এ বলে যাবো না, ও বলে যাবো না, তো এই আর কি চলছে। হ্যাঁ, এখন বাড়ি পথেই যাচ্ছি। চলে এসছি আমরা বাড়িতে। চলো 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 চলো। পুরো ক্যাডবেরিটা খেয়ে নিলি বাবু? আর একটা যেটা আছে সেটা আমি খাবো কিন্তু, হ্যাঁ ঠিক আছে? তুই আর খাবি না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? এবার ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হব, ছেলেকে খেতে দেবো, তারপরে পড়াশুনো নিয়ে বসাবো। এখন গোছাতে বসেছি ট্রলি। ছেলেকে আজকে এখনো পড়তে বসাইনি, আগে একটুখানি কাজটা সেরে নিই, যেহেতু শুক্রবার অফিস হবে খবর পেয়ে গেছি, তাই জন্য একটু এগুলো একটু গুছগাছটা করে নিই, সুবিধে হয় তাহলে আর কি। আমার এই কোথাও ঘুরতে যেতে মজা তো লাগে, তার আগে মানে এই সমস্ত গোছগাছ করাটা একটা বড় চ্যাপ্টার, সেই জন্য সেগুলো আগে সেরে নিচ্ছি। হয়ে গেল প্যাকিং করা ডান। একটা সুটকেস হলো আর একটা গুচির ব্যাগ নিয়ে নিলাম, ব্যাস আর কিছু নেওয়ার দরকার নেই। তোর ঠিক আছে তো? তোরও তুই সব ঢুকিয়ে নিয়েছিস? বল টল কি নিবি? কি গোছালি? একটা পুতুল নিলাম, একটা বল নিলাম, আর আরেকটা পুতুল নিলাম। ওগুলো কোথায় নিবি আর খেলবি? ট্রেনে খুলিস না? ট্রেনে খুলবো না, হোটেলে গিয়ে খুলবো। আচ্ছা। আর বলটা বিচের জন্য রেখেছি। আর কারা কারা যাচ্ছ একটু বলো। আমি, আমার মা, আমার দিনদিন আর আমার দাদা। দিনদিন দাদান কে হয়, মানে তোমার আসলে কে? আমার দিনদিন দাদান আসলে হচ্ছে আমার মায়ের বাবা আর মা। আর কেউ যাচ্ছে না? মনে করে বলো তো। আমিও যাচ্ছি। কে যাচ্ছে? ওরা কারা বলো? মিমি কে হয় তোমার, মানে মিমি কে? মিমি আমার মাসি হয়, আর মোমো আমার কাকা, মেশো। মেশো হয়। তাহলে আমরা বেশ ভালোই মজা করবো। এখন ছেলেকে লিখতে দিয়েছি, দিয়ে আমি একটু গড়াচ্ছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে তাই একটু গড়াচ্ছি। ওর লেখা হয়ে গেলে আবার ট্রলিগুলো গুছানো তো হয়ে গেল, সেগুলো গুছিয়ে নিলাম। তবে এখনও চেন আটকায়নি, চেন ফেন পরে আটকাবো, কারণ কি 11th আওয়ারে কিছু তো মনে পড়বেই, সেগুলো সাইড ব্যাগেরটা তো গোছাতে হবে, লাস্টে একটু জামা কাপড় মানে গামছাটা নিতে হবে, ব্রাশ পেস্ট নিতে হবে, সেগুলোর জন্য এখনও ওগুলোকে আমি গোছগাছ করিনি। বেসিকটা হয়ে গেল, একদিকে চিন্তা গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত একটুখানি রিল্যাক্সে রয়েছি, এরপরে ছেলেকে পড়া দিতে হবে কালকে সকালের জন্য। ওই গদবাদা রুটিন আর কি চলছে আর কি, একটার পর একটা। খাওয়ার গরম হয়ে গেছে ছেলের, আজকেও অফিসে খাওয়া দাওয়া ছিল অ্যাজ ইউজুয়াল। আমার দুপুরবেলা খাওয়াটা এত বেশি হয়ে যাচ্ছে যে আমি রাত্রেবেলা করে আর বেশি কিছু খেতে পারছি না, একটু দইয়ের শরবত খেয়ে শুয়ে পড়বো, আর কিছু ভালো লাগছে না, মানে এতটা হেভি খাওয়া হয়ে যাচ্ছে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া ছিল তোমাদের বললামই, তো তাই জন্য এখন ছেলেকে খাইয়ে দেবো মাংস দিয়ে, ব্যাস। শুতে চলে এসেছি, কাজকর্ম হয়ে গেছে, এসিটা চালালাম, বেশ গরম লাগছে এবারে। আজকে সারাদিন সন্ধ্যে থেকে আর চালানো হয়নি, এখন ভাবছি একটু না চালালেই নয়, বেশ গরমও লাগছে। ছেলে যদিও বা এখনও শুতে আসেনি, ছেলে গেছে একটু বড় বাথরুমে, সেখান থেকে হলে শুতে আসবো। ঠিক আছে বন্ধুরা, চলো
আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।